Hey, hello everyone, welcome back to my channel, welcome back to another vlog. So আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতে পারিনি, এটা ওটার পার্ট 2। সো আপসাইড ডাউন হাউসে যাওয়ার পরে আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা হয়তো অনেকের পরিচিত, আবার অনেকের পরিচিত নয়। আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুব ফেমাস, আর এটা কিন্তু মানে প্রায় প্রত্যেক সানডে তো প্রচুর ভিড় হয়, আর এমনিও এখানে কিন্তু সবসময় ভিড় থাকে। এটা হচ্ছে নিউ টাউনের ওয়াকিং স্ট্রিট। এখানে আসলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তোমরা কলকাতায় আছো না লন্ডনে আছো, বিকজ জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার। আর দেখো এখানে একটা ছোট মেলা মতো বসেছিল, আর এখানে কিন্তু প্রত্যেক শুক্র, শনি আর রবিবার করে এটা বসে। আর এখানে দেখো আমরা এখানে এসেছিলাম, কত রকম জিনিসপত্র দেখছিলাম। মানে এখান থেকে তোমরা নানা রকম জিনিসপত্র কিন্তু কিনতে পারবে, মানে ডেকোরেটিভ আইটেমস বলো বা জামা কাপড় বলো, সব এখান থেকে পেয়ে যাবে। তো এই জায়গাটা ঘোরার পরে তারপরে আমরা এই আর্ট গ্যালারিটার দিকে এসেছিলাম। এটা কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি। এখানটা কিন্তু বিভিন্ন রকমের তোমরা আর্ট দেখতে পারবে আর্টিস্টদের, আর অনেকে দেখবে ক্রাফটিংও করেছে, তাদের জিনিসপত্র তারা মানে এখানে সেল করছে। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, আর জিনিসগুলো কিন্তু আমিও একটা দুটো জিনিস কিনেছিলাম, তোমাদের সাথে পরের ভিডিওতে যদি পারি তো শেয়ার করবো। এই জায়গাটায় কিন্তু তোমরা বসে বসে অনেক ফটোস তুলতে পারবে, আর বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য তো এটা একটা বেস্ট জায়গা। আর এখান থেকে দেখো আমরা বেরোনোর পরে আবার একটু এই পাশ থেকে আর্ট গ্যালারি হয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, আর আর্টসগুলো দেখছিলাম। আর্টিস্টের মানে কাজ সত্যি কথা অতুলনীয়, এত সুন্দর আর্টগুলো। আর এখানে দেখো আর্ট ছাড়া অনেক রকম এক্সিবিশনও হয়েছিল, ওগুলোও আমরা দেখছিলাম। এখানে দেখো তারপরে এত কিছু দেখার পরে আমার পেয়ে গেছিলো খিদে, আর আমরা কিন্তু ফুড কার্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এগুলো কিন্তু এক একটা ট্রাক এখানে বসে আছে। তো আমাদের তো এই পুরো জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেল। এবারে তোমরাও এখানে আসো, জায়গাটাকে এক্সপ্লোর করো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা তোমাদের কেমন লেগেছে। তো এইটুকুনি রাখলাম ভিডিওটা আজকে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।